গাছে গাছে শোভা পাচ্ছে লাল টকটকে আনার। নিজ বাড়ির ছাদে ভাগুয়া জাতের এসব আনারের চাষাবাদ করেছেন পটুয়াখালীর মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ হারুন অর রশিদ। জানান, শখের বশে ছাদ বাগান করলেও এখন তা রূপ নিয়েছে বাণিজ্যিক আবাদে। প্রায় ৩,০০০ বর্গফুট জায়গায় গাছ আছে ৮০টি, যার অধিকাংশই দিচ্ছে ফলন। যে পরিশ্রম আর যে টাকা পয়সা খরচ হচ্ছে তাতে প্রত্যেক বাগানে যদি এরকম ফলন ফলানো যায়, তা আমার ইচ্ছা যে আমি এখানে কলম করতেছি যাতে আমি লোকের এটা ছড়াই দিতে পারি, আর মানুষ আমার গাছের ফলন দেখে তারা উদ্বুদ্ধ হয়। আমদানিকৃত আনারের তুলনায় এই আনার অনেক বেশি সুস্বাদু বলে দাবি বাগান দেখভালের দায়িত্বে থাকা শ্রমিকদের। এদিকে ছাদ বাগানে বিদেশি জাতের আনার দেখে মুগ্ধ এলাকাবাসী। কেউ কেউ আসছেন চারা নিতে। আসলে ছাদ বাগানটা খুব সুন্দর দেখার জন্য সবাই চাই আমি এরকম ছাদ বাগান করুক, খুবই ভালো লাগতেছে দেখতে। ইন্ডিয়ার মানালিতে গিয়েও দেখেছি, বাংলাদেশে এসে দেখলাম যে সেটার ফলন কোনো অংশেই কম না, অলমোস্ট ইন্ডিয়ার সমানই। ঠিক আছে, এই জন্যই আমি প্রচণ্ড রকমের ইন্সপায়ার্ড। আমি নেক্সট কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ এই আনার বাগান করব। ছাদ বাগান তৈরিতে আগ্রহীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা। রোগবালাই থেকে, বিশেষ করে ফল ছিদ্রকারী পোকা অথবা আনারের যে পচন ধরে, এটা থেকে কিভাবে রক্ষা পাবে অথবা ছাদ বাগান কীভাবে ব্যবস্থাপনা করতে হবে সে ব্যাপারে আমরা পটুয়াখালী এই ছাদ বাগানি কৃষকদেরকে সবসময় পরামর্শ দিয়ে আসছি এবং তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। ছাদে বাগান করার কারণে একদিকে যেমন রক্ষা হবে পরিবেশের ভারসাম্য, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন উদ্যোক্তারা, দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।